সবাই অপেক্ষা করে কবে সরস্বতী পুজো শেষ হবে আর কুলমাখা খাবে, আর আমি সরস্বতী পুজো চলে যাবার 1 মাস পরেও আমার কুলমাখা খাওয়ার কথা মনেই থাকে না। তাই আজ তোড়জোড় লাগিয়ে দিয়েছি 2 বান্ধবীতে মিলে কুলমাখার উদ্দেশ্যে। এদিকে গাছ তো ঝাড়া দিচ্ছিলাম কিন্তু একটা কুলও পড়েনি, তাই শেষমেশ মাকেই বলতে হলো। তো মা এখানে বড় একটা লাঠি দিয়ে এপাশ থেকে ওপাশ সুন্দর করে সমস্ত বড় কুলগুলোকে আমাদেরকে পেরে দিয়েছিল। আর এদিকে আমার বান্ধবী, ওকেই বলেছিলাম একটা বাটি আনার জন্য, কিন্তু ও নিয়ে চলে এসেছে একটা গামলা। আর মাকে বলেছিলাম কুল পাড়ার জন্য, মার সঙ্গে একটা ডালও ভেঙে দিয়েছে। এখন সেই কুল মাখানোর পর্ব চলেই এসেছে। 2 বান্ধবী আর 1 বোন মিলে বসে পড়েছি কুল মাখানোর জন্য। তো প্রথমেই কুলগুলোকে বেশ ভালো করে এপাশ থেকে ওপাশ ধুয়ে নিয়ে তারপরে বসলাম থেতো করতে। কুল থেতো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 3টে লঙ্কা, কিছুটা লেবু পাতা আর লবণ। আজকে না বেশি কিছু ছিল না, আর দুপুরবেলা দোকান বন্ধ হয়ে গেছিলো, তাই জলজিরাও আনতে পারিনি। বাড়ি যা ছিল তাই দিয়েই কুল মাখিয়েছি। এখানে লবণ দিয়ে দেন ভালো করে এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিয়েছি। এখন মা ছোট্ট একটা কলা পাতার ঠোঙা বানিয়ে দিয়েছিল, এটাতে করেই আজকে কুল মাখা খাবো। তো খেয়ে দেখি কেমন হচ্ছে, বেশ ভালোই কিন্তু লাগছিল। আমি খুব একটা কুল পছন্দ করি না, বাট বোন বান্ধবীর আবদারে আজকে ছোট্ট করে কুল মাখার একটা ব্লগ শেয়ার করলাম। টাটা।